নমস্কার বন্ধুরা, ভারতের সাথে ইউরোপের এই মুক্ত বাণিজ্য চুক্তি হতে গিয়ে আমার থ্রি ইডিয়টসের একটি ডায়লগ মনে পড়ে যাচ্ছে, যেখানে আমির খান ফার্স্ট হওয়ার পর তার বন্ধুরা বলছিল, আমির খান ফার্স্ট হওয়াতে আমরা তো দুঃখী আছি, কিন্তু আমাদের পাশাপাশি আরও দুজন লোক আছে যারা সবচেয়ে বেশি দুঃখী। তারা হলো কলেজের প্রিন্সিপাল এবং চতুর। ঠিক তেমনি ভারতের সাথে ইউরোপের এই মুক্ত বাণিজ্য চুক্তি হতে গিয়ে ভারতের প্রতিবেশী দুই রাষ্ট্র কিন্তু যারা সত্যিকার অর্থে দুঃখী এবং অনেক ক্ষতিগ্রস্ত, তারা হলো বাংলাদেশ এবং পাকিস্তান। কি রকম চলুন জানি। আগে যেমন বাংলাদেশ ছিল এলডিসি কান্ট্রির আওতায়। এলডিসি মানে লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রি, মানে এসসি এসটি ওবিসি যারা চাকরির ক্ষেত্রে পিছিয়ে পড়া জাতি, তাদের সংরক্ষণের সুবিধা দেওয়া হয়। ঠিক তেমনি পৃথিবীতেও যারা উন্নয়নশীল দেশ, তারা যারা অনুন্নত দেশ আছে, তাদের কিছু বিশেষ সুযোগ সুবিধা দিয়ে থাকে। তেমনি অনুন্নত দেশের মধ্যে বাংলাদেশ, ভুটান, নেপাল এইসব দেশ পড়ে। এইসব দেশও যাতে ব্যবসা বাণিজ্যে তারা কিছু উন্নতি করতে পারে, সেই জন্য সেই সব দেশকে বড় বড় দেশ কিছু বিশেষ সুবিধা দিয়ে থাকে। তেমনি ইউরোপের কান্ট্রিও বাংলাদেশকে একটি সুযোগ দিয়েছিল। সেটা হলো, বাংলাদেশের যদি কোনো কাপড় ইউরোপ কান্ট্রিতে বিক্রি হয়, শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশ, ভিয়েতনাম, তো যদি ইউরোপের কান্ট্রিতে বিক্রি হয়, সেখানে ভারতকে কোনো বাংলাদেশকে কোনো ট্যাক্স দিতে হবে না। কিন্তু ভারতকে সেই কাপড় যদি ইউরোপের বাজারে বিক্রি করতে হয়, তাহলে ভারতকে 9 থেকে 12% মতো ট্যাক্স দিতে হবে। যেমন মনে করুন, কোনো পোশাক ভারতে এবং বাংলাদেশ উভয়েই যদি ইউরোপের মার্কেটে বিক্রি করে, সেখানে ভারতকে বাড়তি টাকা দিতে হবে। অর্থাৎ একই কোয়ালিটি জিনিস কেউ বাড়তি টাকা দিয়ে কিনবে না। সেই জন্যই ইউরোপের দেশে ভারতের বস্ত্রজাত পণ্য পিছিয়ে ছিল। কিন্তু এই মাদার অফ অল ডিল হওয়ার জন্য ইউরোপের কান্ট্রিতে এখন ভারতের সেই সব জিনিসই কোনো ট্যাক্স দিতে হবে না। উপরন্তু 2026 থেকে 27 সালে বাংলাদেশ থেকে এই এলডিসি ট্যাক্সটা চলে যাবে, মানে লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রির যে ট্যাক্স ছিল সেইটা চলে যাবে। সেই জন্য তাদেরকে দিতে হবে 9 থেকে 12% ট্যাক্স। মানে ব্যাপারটা ঠিক উল্টে গেল। যেমন আগে ভারতকে 9 থেকে 12% ট্যাক্স দিতে হতো, সেই ট্যাক্সটা বর্তমানে দিতে হবে বাংলাদেশকে। এবং পাকিস্তান তাদের বস্ত্র সবচেয়ে বেশি এক্সপোর্ট করে আমেরিকা, সেকেন্ড নাম্বারে হলো ইউরোপের দেশগুলো। সেই জন্য পাকিস্তানেরও যেসব বস্ত্রশিল্প আছে, যেসব বস্ত্রশিল্পের মালিকরা আছেন, তারা কিন্তু বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হবেন। ইউরোপের মার্কেটে সমস্ত বস্ত্রশিল্পের মার্কেট হলো প্রায় $250 বিলিয়ন। সেখানে এতদিন বাংলাদেশেরই ছিল $30 বিলিয়ন, আর ভারতের ছিল মাত্র $7 বিলিয়ন। আর এখন এই চুক্তির ফলে বাংলাদেশ প্লাস পাকিস্তানের উভয় দেশেরই কিন্তু মার্কেট ভারত ধরে নেবে। আর বাংলাদেশ কিন্তু তারা কাপড় থেকে তারা পোশাক তৈরি করে সেইটা বিক্রি করত। কাপড় তৈরিতে যত র ম্যাটেরিয়াল তা যেত ভারত থেকে। ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক বর্তমানে অনেক তলানিতে। সেই জন্য কিন্তু ভারতও বিভিন্ন জায়গায় যে বর্ডার আছে তা কিন্তু বন্ধ করে দিয়েছে। আপনি জানলে অবাক হবেন, প্রতি $1 বিলিয়ন যদি কাপড় বিক্রি হয়, সেখানে প্রায় 1 লাখ মানুষের কর্মসংস্থান হয়। যেহেতু একটি রিপোর্টে বলা হচ্ছে যে এর পরবর্তীতে 2026-এর মার্চ, এপ্রিল কিংবা মে মাসে হয়তো ভারতের 60 থেকে 80 বিলিয়ন ডলার এক্সপোর্ট বেড়ে যাবে শুধুমাত্র কাপড়ে। তাহলে সেখানে ভারতের প্রচুর কর্মসংস্থানও হবে। অন্যদিকে বাংলাদেশ এবং পাকিস্তানের কাপড়ের মার্কেট বলতেই পারেন প্রশ্নের মুখে। এই ব্যাপারে আপনার কি মতামত, তা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাবেন। থ্যাংক ইউ।